আমরা এই টিউটোরিয়ালের মাধ্যমে শেখার চেষ্টা করব সেডিমেন্ট ট্রান্সপোর্ট ইন্ডেক্স ইন ArcGIS STI কিভাবে ক্যালকুলেশন করতে হয় আমরা এটা শেখার চেষ্টা করব। তো আমাদের কাছে এই ফর্মুলাটি রয়েছে, এই ফর্মুলার মাধ্যমে আমরা সেডিমেন্ট ট্রান্সপোর্ট ইন্ডেক্স শেখার চেষ্টা করব ArcGIS এ। তার আগে আমাদের স্টেপগুলো একটু দেখতে হবে। আমরা ফার্স্ট ডাউনলোড করব, ডেম ডাউনলোড করব, SRTM ডেম অথবা যে কোনো হাই রেজুলেশনের ডেম আমরা ডাউনলোড করব। এর ভিডিও আমি ডেসক্রিপশনে দিয়ে রাখলাম। এরপর আমরা ডেমকে ফিল করব। আমরা ArcGIS এ দেখেছি আমাদের এই ডেম রয়েছে, ডেমকে আমরা ফিল করব। এর জন্য আমাদের যেতে হবে স্পেশাল অ্যানালাইসিস টুলবক্সের মধ্যে হাইড্রোলজি, হাইড্রোলজির মধ্যে কি আমরা ফিলে যাব। এখানে ইনপুট রাস্টার এর জায়গায় আমরা এখানে ডেম ফাইলকে সিলেকশন করব। ডেম সিলেকশন হয়ে যাওয়ার পরে আউটপুট ফাইল কোথায় রাখবো সেটি সিলেকশন করে এখান থেকে আমরা কি নাম রাখবো সেটি সেট করে নেওয়ার পরে ওকে। ফাইনালি ফিল কমপ্লিট হয়েছে, দেখতেই পাচ্ছি এখানে ফিল কমপ্লিট হয়েছে এবং ফিল ফাইল এখানে চলে এসেছে। আমরা ডেমটাকে এখানে আনচেক করলাম। এরপর আমরা ফর্মুলাতে আরেকবার যাব, স্টেপ 3 তে গিয়ে দেখবো ফ্লো ডিরেকশন। সেম একইভাবে আমরা ফের আর্ট টুলবক্সে যাব, স্পেশাল অ্যানালাইসিস টুলবক্সের মধ্যে হাইড্রোলজি টুলস, হাইড্রোলজি টুলস এর মধ্যে গিয়ে যাব ফ্লো ডিরেকশন সার্চ করব। তো এর জন্য আবার আমরা এখান থেকে সিলেকশন করব ফ্লো ডিরেকশন। ফ্লো ডিরেকশন ইন্টারফেস ওপেন হওয়ার পরে রাস্টার্স এর জায়গায় আমরা ফিল ফাইলকে সিলেকশন করব। এটি সিলেকশন করে আউটপুট ফাইল কোথায় রাখবো সেটি সিলেকশন করে তার নাম কি হবে সেটি সিলেকশন করব। করে যে ফ্লো ডিরেকশন পুরো ওকে। ফ্লো ডিরেকশন কমপ্লিট হয়েছে, দেখতে পাচ্ছি ফ্লো ডিরেকশন কমপ্লিট। ফ্লো ডিরেকশনের পর আমরা আবারও ফর্মুলাকে চেক করে দেখব। এই যে ফ্লো অ্যাকুমুলেশন, আবার আমরা আর্ক টুলবক্সে যাব। আর্ক টুলবক্সে গিয়ে হাইড্রোলজি টুলবক্স, স্পেশাল অ্যানালাইসিস টুলবক্সের মধ্যে গিয়ে ফ্লো অ্যাকুমুলেশন, এই যে ফ্লো অ্যাকুমুলেশন সিলেকশন করব এবং ইন্টারফেস ওপেন হওয়ার পরে এখানে দেখা যাচ্ছে যে ফ্লো ডিরেকশন দিয়ে সিলেক্ট করতে বলছে। তো ফ্লো ডিরেকশন সিলেকশন করব। আউটপুট ফাইল কোথায় রাখবো সেটি তার নাম এবং সেটি আমরা সিলেকশন করব, ডিরেক্টরি সেট করব। ফ্লো অ্যাকুমুলেশন, ফ্লো অ্যাকুমুলেশনের পরে এখানে অবশ্যই এটা প্লট করে রাখবো দিয়ে ওকে। ফাইনালি ফ্লো অ্যাকুমুলেশন কমপ্লিট হয়েছে। আমাদের ফর্মুলা একবার চেক করে দেখবো যে ফ্লো অ্যাকুমুলেশন কমপ্লিট হয়েছে। এরপরে আমরা এই যে ডেম ডাউনলোড করেছিলাম এই ডেমের এগেইনস্টে আমরা স্লোপ ইন ডিগ্রি ক্যালকুলেশন করব এখানে। এরপর আমরা স্লোপ ক্যালকুলেশন করব এখানে স্লোপ ইন ডিগ্রি। এই জন্য ArcGIS আবার গেলাম এবং ArcGIS এ গিয়ে আমরা স্পেশাল অ্যানালাইসিস টুলবক্সের মধ্যে যাব। স্পেশাল অ্যানালাইসিস টুলবক্সের মধ্যে গিয়ে সারফেস টুলবক্স, সারফেসের মধ্যে যে স্লোপ রয়েছে স্লোপ ইন্টারফেসটি ওপেন হওয়ার পরে ইনপুট রাস্টার্স এর জায়গায় আমরা যে ফিল করেছিলাম এই ফিলটাকে এখানে ওপেন করবে এবং আমাদের যে স্লোপ ফাইল যে রয়েছে এখানে ফাইল লোকেশন এবং নেম সেট করব। করার পরে এখানে আমরা অবশ্যই মেজারমেন্টটা ডিগ্রি রাখবো। রাখার পরে এখানে কোনো তেমন চেঞ্জেস এর ব্যাপার নেই, যদি আমরা 1 লিখে দিচ্ছি, এখানে বাই ডিফল্ট 1 রাখা থাকে, এটা রেখে দিয়ে এখানে এবং দেখতেই পাচ্ছি যে এখানে স্লোপ ক্রিয়েট হয়ে গেছে। এখানে গ্রিন কালারটা 0 ডিগ্রি কে ইন্ডিকেট করছে এবং রেড কালার যেটা রয়েছে 0 থেকে 89 পর্যন্ত ম্যাক্সিমাম। এখানে ক্লাসিফিকেশন করার প্রয়োজন নেই, জাস্ট আমরা এখানে রাইট ক্লিক করলাম করে সিমোলজিতে গিয়ে একটু স্টেজে একটি কালার চুজ করব। ঠিক আছে, কমপ্লিট হয়ে গেছে। এরপর আমরা আমাদের যে ফর্মুলা রয়েছে ওই ফর্মুলাটা দেখবো যে পাওয়ার ফ্লো অ্যাকুমুলেশন ডিভাইডেড 22.1306, এই পুরো ফর্মুলাটাকে আমরা অ্যাপ্লাই করার চেষ্টা করব। এই জন্য আমরা আর্ট টুলবক্সে গেলাম, ArcGIS থেকে আর্ট টুলবক্সে যাব এবং আর্ট টুলবক্সে গিয়ে আমরা স্পেশাল অ্যানালাইসিস টুলবক্সের মধ্যে যাব এবং এখানে গিয়ে আমরা দেখতে পাচ্ছি ম্যাপ অ্যালজেব্রা, ম্যাপ অ্যালজেব্রার মধ্যে রাস্টার ক্যালকুলেটর। রাস্টার ক্যালকুলেটর ওপেন হওয়ার পরে এই পুরো ফর্মুলাটাকে আমরা এখানে ইউজ করব। সেজন্য প্রথমে পাওয়ার
পাওয়ারে রয়েছে ফ্লো অ্যাকুমুলেশন ডিভাইডেড 22.13। এখানে আমরা এই যে ফ্লো অ্যাকুমুলেশনকে ডিভাইডেড করব 22.13 কমা দিয়ে 0.6 ব্র্যাকেট ক্লোজ, 13 কমা দিয়ে 0.6 ব্র্যাকেট ক্লোজ, ইনটু, এরপরে আবারও পাওয়ার রয়েছে, তো ফের এখানে আমরা সেম একই ভাবে পাওয়ার, এরপরে ফর্মুলাটাকে দেখতে হবে। পাওয়ারের পরে এখানে সিন রয়েছে, সিনের মধ্যে কি লিখতে হবে, স্লোপ নিতে হবে। কার্সার এখানে অলরেডি রয়েছে, আমরা এই জন্য যে স্লোপ সিলেকশন করলাম। এরপর আবার আমরা দেখবো এখানে স্লোপের পরে ডিভাইডেড স্লোপকে কত হচ্ছে, ডিভাইডেড 0.0896, ডিভাইডেড 0.0896 কমা দিয়ে 1.3, 896, 6, 1.3, 1.3। পুরো ফর্মুলাটা এখানে ডান লেখা হয়ে গেছে একদম। এখানে যে ফর্মুলাটা রয়েছে একদম সেম টু সেম ফর্মুলা আমরা এখানে কমপ্লিট করে নিয়েছি। এরপরে আমরা কোথায় রাখতে চাইছি এবং এর কি নাম হবে, সেডিমেন্ট ট্রান্সপোর্ট STI দিয়ে আমরা করলাম। ফাইনালি আমরা দেখতেই পাচ্ছি যে এখানে সেডিমেন্ট ট্রান্সপোর্টেশন ইন্ডেক্স এটি রয়েছে, এটি কমপ্লিট হয়েছে এবং এখানে মিনিমাম ভ্যালু 0 এবং ম্যাক্সিমাম ভ্যালু 41541, এটিকে আমরা সিম্বলাইজ করতে পারি। আমরা যদি দেখি এই যে রেড কালারটা এখানে রয়েছে, ইয়েলো কালার রয়েছে, এই যে ভ্যালুগুলো ভ্যালু এখানে শো করছে। এখানে সবচেয়ে বেশি সেডিমেন্ট ট্রান্সপোর্টেশন পাওয়ার যে জায়গায় রয়েছে সেটি হলো এই যে এই ভ্যালুটা, এখানে আমরা যদি দেখি এই কালারটা ইন্ডিকেট করছে এই জায়গাগুলোকে। এইভাবে আমরা ArcGIS এর মাধ্যমে সেডিমেন্ট ট্রান্সপোর্টেশন ইন্ডেক্স ক্যালকুলেশন করতে পারি।